বন্ধুরা, এই দুনিয়ার সবথেকে বড় রহস্যের মধ্যে অন্যতম হল পুনর্জন্ম। বহু মানুষ নিজের পুনর্জন্মের কথা জানার চেষ্টা এই কারণেই করে থাকে, কারণ তারা মনে করে তাদের আগের জন্মের কৃতকর্মের প্রভাব তাদের বর্তমান জন্মে পড়ছে। কিন্তু সাধারণ একজন মানুষের কাছে তার আগের জন্মের কথা জানতে পারা কোনো সহজ কাজ নয়। কিন্তু হিন্দু ধর্মশাস্ত্রে এমন কিছু পদ্ধতির কথা বলা হয়েছে যা থেকে নিশ্চিতভাবে আপনি জেনে যাবেন আপনার পুনর্জন্ম হয়েছে নাকি হয়নি। এই ভিডিওর মাধ্যমে এই তথ্য আপনারা জানতে পারবেন, যার দ্বারা আপনারা জানতে পারবেন আগের জন্মে আপনি কে ছিলেন, আপনার অভ্যাস, ইচ্ছা ও প্রতিভা কী ছিল। বন্ধুরা, গীতাতে ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, যে প্রকারে বস্ত্র ময়লা হয়ে গেলে তা বদলে নতুন বস্ত্র পরিধান করা হয়, ঠিক সেই প্রকারেই সময় পূর্ণ হয়ে গেলে আত্মা জরাজীর্ণ শরীর ত্যাগ করে অন্য শরীর ধারণ করে। শরীরের মৃত্যু হয়ে যায়, কিন্তু অমর আত্মা তার নতুন যাত্রা শুরু করে। একটি জন্ম থেকে অন্য জন্ম ও একটি শরীর থেকে অন্য একটি শরীরের ভিতর নিরন্তর চলতে থাকে আত্মার এই যাত্রা, যতক্ষণ না আত্মার মুক্তি অর্থাৎ মোক্ষ না মেলে। গরুড় পুরাণ অনুসারে আত্মা তার পূর্বজন্মের কর্ম অনুসারে 84 লক্ষ যোনিতে অর্থাৎ পিঁপড়ে থেকে শুরু করে বৃক্ষ পর্যন্ত যে কোনো প্রাণীরূপে জন্মগ্রহণ করতে পারে। যদি আপনি আপনার বর্তমান জীবনে দুঃখী হন, তার কারণ আপনার পূর্বজন্মের সাথে জুড়ে আছে। হিন্দু ধর্মগ্রন্থ অনুসারে যদি আপনি ভালো কর্ম করেন, তাহলে আপনি আগামী জন্মে একটি উচ্চকোটির সুস্থ শরীর পাবেন আর আপনি সুখে জীবন অতিবাহিত করতে পারবেন। কিন্তু যদি আপনি পাপ কাজ করেন, তাহলে তার ফল আপনার আগামী জন্মে অবশ্যই পাবেন। হতে পারে আপনি কোনো পশুরূপে জন্মগ্রহণ করলেন, বা মনুষ্যরূপেই আপনাকে অনেক দুঃখের সম্মুখীন হতে হলো। এই কথাগুলি আমাদের গ্রন্থতে প্রমাণের সাথে উল্লেখ আছে। কিছু ধর্মে মান্যতা দেয়া হয় আমরা প্রত্যেকবারই মনুষ্যজনিতে জন্মগ্রহণ করি, আর এমন কিছু ধর্মও আছে যারা পুনর্জন্মে বিশ্বাস করে না। এজন্যই এই ভিডিওতে আপনাদের এমন কিছু চিহ্ন সম্পর্কে জানানো হচ্ছে যা হিন্দু ধর্মগ্রন্থে বর্ণিত আছে, যা কিনা বিজ্ঞানেও প্রমাণিত হয়েছে, যা থেকে পুনর্জন্ম হওয়ার প্রমাণ পাবেন। এর থেকে আপনিও জানতে পারবেন আপনার পুনর্জন্ম হয়েছে কি হয়নি। নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে আমার চ্যানেল মাইন্ড লোটাসে স্বাগত জানাই। আপনাদের কাছে আবেদন, আপনারা এই রকম ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিতে একটি লাইক করবেন। বন্ধুরা, পুনর্জন্মের সাথে সম্বন্ধযুক্ত যে চিহ্নগুলি আমি আপনাদের জানাতে চলেছি, তার মধ্যে প্রথম চিহ্ন হল আপনার স্বপ্ন। আপনার স্বপ্ন অনেক মহত্বপূর্ণ হয়। বেশিরভাগ স্বপ্নই আপনার বর্তমান স্থিতি, ইচ্ছা ও কামনার দ্বারা জুড়ে থাকে। এর দ্বারা আপনি কারোর মনের পরিস্থিতি জানতে পারেন। শুধু তাই নয়, এর দ্বারা পুনর্জন্মের সংকেতও পেতে পারেন। আসুন জানা যাক কিভাবে। কখনো কখনো আপনি স্বপ্নের মধ্যে এমন কিছু মানুষ, এমন কিছু জায়গা ও এমন কিছু বস্তু দেখে থাকেন যেগুলির সাথে আপনার কোনো পরিচয়ই নেই বা আগে কখনো দেখেননি। এটাই আপনার পুনর্জন্মের সংকেত, কারণ এই জিনিসগুলি আপনার পূর্বজন্মের সাথে সম্বন্ধযুক্ত। এই কারণেই এইগুলি আপনার স্বপ্নের মাধ্যমে আপনার অবচেতন মস্তিষ্কে আসে। আপনি কি স্বপ্নের মধ্যে নিজেকে একই রকমভাবে বারবার মরে যেতে দেখেছেন, অথবা কোনো একটি স্বপ্ন বারবার দেখেছেন? এ সমস্ত কথা আপনার পুনর্জন্মের সাথে সম্বন্ধযুক্ত। বারবার একইভাবে নিজেকে মরে যেতে দেখা আপনার পূর্বজন্মের মৃত্যুর কারণ হতে পারে। এবার আলোচনা করি পুনর্জন্মের সাথে সম্বন্ধিত দ্বিতীয় চিহ্নের। আপনি একটু লক্ষ্য করলে দেখে থাকবেন বহু মানুষের শরীরে জন্ম থেকে কিছু বার্থ মার্ক আছে, যা তাদের জন্ম থেকেই তাদের শরীরে রয়েছে। এই চিহ্ন তারা কোনো রকম কোনো আঘাত থেকে প্রাপ্ত হয়নি। শরীরের মধ্যে প্রাপ্ত এই রকম চিহ্নের সাথে আমাদের পূর্বজন্মের সম্পর্ক আছে। গরুড় পুরাণ অনুসারে যে আত্মাদের নরকে যাতনা দেয়া হয়, যখন সেই সব আত্মা তার সমস্ত পাপ কর্ম ভোগ করার পর পৃথিবীলোকে মনুষ্যজনিতে জন্ম নেয়, তাদের কিছু জনের শরীরে এই চিহ্ন রয়ে যায়।
মান্যতা অনুসারে কখনো কখনো কোনো ব্যক্তির শরীরে চিহ্ন দেখে জানতে পারা সম্ভব যে আগের জীবনে সে কী ছিল, কারণ পরবর্তী জন্মেও কিছু মানুষের শরীরে এই চিহ্নই থেকে যায় যা তার পূর্বজন্মে ছিল। এই বিষয়ে বিজ্ঞান এক বিশ্ব প্রসিদ্ধ গবেষণা করেছে। একজন খুব পরিচিত চিকিৎসক স্টিভেনসন প্রায় লক্ষ মানুষের উপর রিসার্চ করেছিলেন। তিনি তার রিসার্চে যা পেয়েছিলেন তা হলো প্রায় অর্ধেক মানুষের শরীরে তাদের পূর্বজন্মের সাথে সম্বন্ধযুক্ত কোনো না কোনো চিহ্ন আছে। তাদের মধ্যে কয়েকজন মানুষ তাদের পূর্বজন্মের এমন কিছু কথা বলতে পেরেছে যার দ্বারা প্রমাণিত হয় তাদের পুনরায় জন্ম হয়েছে। এই রকম একটি ঘটনা তার রিসার্চে জানা যায়। একটা 8-9 বছরের শিশু সে বলে তার মৃত্যু একটি গুলি লাগার কারণে হয়েছিল। আসুন জানা যাক পুনর্জন্মের তৃতীয় চিহ্নের। আপনাদের সাথে এমনটা কি কখনো হয়েছে যে ঘটনা আপনাদের সাথে ঘটছে আপনাদের মনে হলো আগেও যেন এমন ঘটনা আপনার সাথে ঘটেছে, অথবা কোনো নতুন স্থানে গিয়ে আপনার মনে হলো এই জায়গায় আপনি আগেও এসেছেন? যখন কোনো ঘটনা ঘটার পর আপনার মনে হয় এই ঘটনা আগেও ঘটেছে আপনার জীবনে, একে দেজাভু বলা হয়ে থাকে। দেজাভু যদি আপনি কখনো অনুভব করে থাকেন তাহলে বুঝতে পারবেন এটা কতটা আশ্চর্যজনক। মান্যতা আছে দেজাভুতে আমরা আমাদের পূর্বজন্মের বাস্তবতার সম্মুখীন এই জীবনে স্মৃতিরূপে করি, আর আমাদের এই জীবনে পূর্বজন্মের ঘটনাক্রমের অনুমান হয়ে যায়। বন্ধুরা, চতুর্থ চিহ্ন হলো আপনার বিলক্ষণ প্রতিভা। আমাদের প্রত্যেকের ভিতরেই কিছু না কিছু গুণাবলী অবশ্যই থাকে যা আমাদের অন্য ব্যক্তি থেকে আলাদা করে। আর কিছু মানুষ দিনরাত পরিশ্রম করে নিজের ভিতরের প্রতিভাকে আরও ভালোভাবে বাইরে নিয়ে আসে। কিন্তু কিছু মানুষ এমনও আছেন যারা ছোট থেকেই খুব বুদ্ধিমান ও প্রতিভাবান হয়ে থাকেন। খুব সহজেই তারা সব কিছু করতে পারে, আর তাদের প্রতিভা নিজে থেকেই বাইরে চলে আসে, কারণ সে তার পূর্বজন্মে এই প্রতিভাকে অর্জন করার জন্য পরিশ্রম করে ফেলেছে আগেই, আর বর্তমান জন্মেও সে তার সেই অর্জিত প্রতিভা নিয়েই জন্মেছে। যেমন কৌটিল্য পণ্ডিত নামের একটি বাচ্চার কথা কিছুকাল আগে শোনা যায়, যাকে মানুষ গুগল বয় নামেও জানে। তার জ্ঞান অপার, আর ওই ছোট্ট বাচ্চা বহু নিউজ চ্যানেলের ইন্টারভিউতে এটা প্রমাণ করে দিয়েছে। এই রকমের ঘটনা পূর্বজন্মের প্রমাণ দেয়। এবার আসা যাক পূর্বজন্মের সাথে সম্বন্ধিত পঞ্চম চিহ্নের। বন্ধুরা, আপনারা অবশ্যই শুনে থাকবেন কিছু কিছু মানুষ উচ্চতা, জল, আগুন প্রভৃতি বিভিন্ন জিনিসে ভয় পায়। এসব জিনিসে তাদের ফোবিয়া আছে, যদিও তাদের বর্তমান জীবনে এই সংক্রান্ত ভয়ানক কিছু হয়ওনি, যার দ্বারা এই সবে তাদের ভয় লাগতে পারে। তবুও এই সব জিনিসের কাছে গেলেই তারা ভয় পেয়ে যায়, কখনো কখনো অজ্ঞানও হয়ে যায়। তারা এইসব জিনিসে এই কারণেই ভয় পায় কারণ তাদের পূর্বজন্মে এইসব জিনিসের কারণেই কোনো দুর্ঘটনা ঘটে থাকবে, যার অনুভূতি বর্তমান জীবনেও তাদের ট্রাভেল দেয়। বন্ধুরা, আশা করছি এই ভিডিওতে আজ যা কিছু আপনারা জানতে পেরেছেন তার ফলে আপনাদের পুনর্জন্ম সম্পর্কিত অনেক প্রশ্নের উত্তর পেয়ে গেছেন। যদি আপনাদের জীবনে এই লক্ষণগুলি দেখা যায় আর আপনার মনে হয় এগুলি আপনার পূর্বজন্মের সাথে সম্পর্কযুক্ত, তাহলে তা আপনি কমেন্টে অবশ্যই জানাতে পারেন। যদি এই ভিডিও ভালো লাগে তাহলে তা নিজের বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখতে পারেন, যাতে পরবর্তীকালে আরও এই রকম ভিডিওর নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায়। ধন্যবাদ।